বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেই সুযোগ পাননি। সবশেষ তথ্য পেতে সাহায্য করব। বিজয় লাস্টে তোমাদেরই হবে, ঠিক না বেটি? বিজয় মোমেনের হবে, বিশ্বাস হয়? হয়। 13টা বছর আমার নবী মদিনায় মার খাইছে। আয়াতের তাফসীর খুলে দেন। 13 বছর মার খাইছে, জেল, জুলুম, জরিপানা, বিনা অপরাধে আমার নবী 4 বছর জেল কাটছে। 4টা বছর। আপনারা জানেন হাদিস কেনা? আপনারা জানেন 4 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেব, সে মিনার সেই জায়গাটা এখনো পড়ে আছে। ইলিয়াস রহমান জিহাদি কাল্লা 14-15 বার এই জায়গাটা দেখাইছে। যতদিন পর্যন্ত আমার নবীর এই জেলখানার সামনে আমি দাঁড়াই, আমার জীবনে এত কোনোদিন কান্দি নাই যে যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগতো না। আমার এই নবী কাটে পেটে পাথর বাঁধে 4 বছর জেল খাটছে। রাবি জিহাদি 40 বছর খাটলেই কি, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী 40 বছর খাটলেই কি, মামুনুল হক 40 বছর খাটলেই কি, আমির হামজা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এখন অপেক্ষায় থাকে, বাপ বুঝে এই মাসে আইব। মাননীয় প্রধানমন্ত্রীর 2টা পাও ধরে আমি বলবো, আমি ওই ফ্যামিলির তো একটা সন্তান। আপনি আলেমদেরকে ছাইরে দেন, এরা আসলে রাজনীতি বুঝে না। এদের বাচ্চাগুলো শীতের মধ্যে বাবার হাতের পোশাক নেওয়ার জন্য অপেক্ষা করে। আপনিও তো আপনার ভাই রাসেলকে অনেক ভালোবাসতেন, জামালকে ভালোবাসতেন, আপনার মা বাবাকে ভালোবাসেন। একটা সন্তান থেকে তার বাবা দূরে থাকলে কত কষ্ট কেউ না জানলো আপনি জানেন। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আমি গোপালগঞ্জের সন্তান হিসেবে মিডিয়ার দ্বারা আলেমুল আমাদেরকে ছেড়ে দেন। কত চোর ডাকাইতি তো ছেড়ে দিলেন। কেসিনো মামলায় শুনলাম তার 12 বছর জেল হয়ে গেছে, ওই লোকটা সারা পাইল। আপনি আমার বাংলাদেশের গর্ব, ছেড়ে দেন। সারা জীবন নফল নামাজ পড়ে দোয়া করবো আপনার জন্য। এই বাচ্চাগুলার মনে আর কষ্ট দিয়েন না। বাজানরে আমার নবী কি অপরাধ করে জেলখানায় গেছিল? জোরে বলে না। এ যুবক রে, ওই মরণটাই মরতে চাইব, যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই। মৃত্যুর পরে আমার আল্লাহ বললেন, ওরা জীবিত বাল আহিয়া। ওই মরণটা আমিও চাই। সিরাজগঞ্জ বেলকুচির যুবকরা চাও কিনা? এবার আমার দিকে তাকারে ভাই। আমার নবীকে যখন বেঈমান গুলা বাজানরে কারাবন্দী করে ফেললো, 3টা বছর যাইবার পরে বাজান নবীর তাবুতে কোনো খাবার নাই। নবীর ফ্যামিলিতে বাজান রে 30 থেকে 32 জন মানুষ জেলখানায় কারাবন্দী। নবীর কাছে বাবা খাদ্য দ্রব্য বিক্রি করা নিষেধ, নবীর ফ্যামিলির সাথে বিবাহ শাদী নিষেধ।
নবীর ফ্যামিলির যারই রাস্তায় পাবে তারই কোবাইয়া মারা অর্ডার। কেমন জেলখানা কয়ডারে নবী আমার পেটে ক্ষুধায় পাথর বাঁধছে, নবী বিদায় নবী সহ্য করতে পারে, কিন্তু নবীর ছোট্ট 8-10 বছরের মেয়েটা ফাতেমা কি আর পারে গো বাবা। বুখারীতে যেই বর্ণনাটা আপনারা পড়েছেন উলামায়ে কেরাম আমার থেকে শোনেন, ফাতেমা বারবার বাবার হাত ধরে বলতে যে আব্বা তুমি সত্য কথা কও, তুমি নবী কিরা? আবার নবী বলে মা দুনিয়ার কেউ না জানলেও তোর মা জানে, তোরা জানোস আমি নবী। আব্বা আমি কেন বলছি জানুনি, এই যে একটা সপ্তাহ হয়ে গেল গাছের ছাল ভিজাইয়া ভিজাইয়া পানি খাই, কাঁচা পাতা গুলা উঠে বকরিতে খায়। তোমার স্বাস্থ্য ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রে দেখি ওই পাতা গুলা চাবাইয়া খাইয়া পানি খায়। বাবা তুমি যদি সত্য নবী হও, এই শর্ত গুলা কি বেঈমানদের থেকে কাট আউট করা যায় না? আমি দেখবো আমার নবীর কয়জন আশেক আছে গো বাবা। আমার নবীর জেলখানার কথা শুনিয়া যদি কেউ কান ধরে জুমা, তোমার চোখের পানি পড়ে পড়ার আগে তোমার জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ তুমি দেখো সিরাজগঞ্জ বেলকুচির বাইরে কেমনে কাম দেব, এদের মধ্যে কার জানো মা নাই, কার জানো বাবা নাই। আমার বাম পাশে সভাপতি সাহেব অনেক দামি মানুষ, প্রধান অতিথি সাহেব আজকে এত বড় বুয়েট ইঞ্জিনিয়ার। আল্লাহ তাকে তুমি এত বড় বানাইছো, তারও তো মা বাবা দুনিয়া আছে কিনা জানি না, তবে তোমার কাছে একটাই দরকার, তোমার নবীর প্রেমে যারা কান্দে তাদের তুমি মাফ না করে পারবা না। তোমার নবীর প্রেমিকদেরকে মাফ করে দাও গো আল্লাহ দেখো আমার দাড়ি পাকা বাজার না কান্দে। যুবক ভাই তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবা, গত সপ্তাহে একটা ছেলে মোটর সাইকেল নিয়ে মাওয়া পদ্মা সেতু দেখতে যাইতেছিল, 3 বন্ধু শিল্পপতির পোলা। মাওয়ার ওর যারা দেখছো ঢাকা পদ্মা সেতু যারা দেখতে গেছো 100-100 নিচে কেউ চালায় না মোটর সাইকেল ওই রোডে। ছেলেটা 3 বন্ধু মিলে মোটর সাইকেল স্টার্ট দিয়ে টান দিছে, মনে হয় ওদের মোটর সাইকেল 100-র উপরে বা 100 মতো ছিল রেঞ্জ। বাজার ব্রেক করে নিয়ন্ত্রণ করতে পারে নাই, আইল্যান্ডের সাথে লাইগে মাথার ঘিলু এক জায়গায়, মোটর সাইকেল আর এক জায়গায়। যুবক ভাই কিসের বাহাদুরি দেখাস ভাই, আয় তোর পাও দূরে ধরি ভাই, আয় আয় ভাই এখনো সময় আছে দাদা ভাই, সব বাদ দিয়া রোজা নামাজটা ঠিক রেখে মা বাবার খেদমত করে মসজিদ মসজিদের খেদমত করে কবরে যা। মৃত্যুর কোনো বয়স নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, মৃত্যু তোর পিছনে পিছনে 24 ঘন্টা তাড়া করছে। কথা বলো ভাই, কথা বলো, কথা বলো, কথা বলো। ওই মরণটা মরবো, কুত্তা বিলাই শুয়ার হইয়া মরবো না, এমন মরণটা মরবো যেই মরণ মরলে কবরে আমার কোনো টেনশন নাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ যেই মরণটারে বলছে তোর সে টেনশন নাই, ওই মরণটাই চাই। যেই মরণ মরছে খালিদ বিন ওলীদ, যেই মরণ মরছে ওমর ইবনে খাত্তাব, যেই মরণ মরছে বাংলাদেশকে স্বাধীন করতে যাইয়া মুক্তিযোদ্ধারা ঈমান নিয়ে যারা মরছে, সবাই যে দেশের জন্য মরলেই জান্নাতে যাবে কেমনে ভাবছো? দেশের জন্য মরতে শহীদের দরজা পাইতে হলে তার ঈমান থাকতে হবে। কথা বলেন না কেন? আরো জোরে কর, আরো জোরে কর। মুক্তিযুদ্ধের সময় মারা গেছে সুরঞ্জিত সেন, বাবু লালমোহন,
তার কবরের সামনে লেখা শহীদ। শহীদে তো সহজ। আল্লাহ যে বলছে যারা শহীদে মরবে তাদের 10টা শর্ত। 1 নম্বরে হলো মুসলমান হতে হবে, মুসলমান হলেই হবে না, ঈমান থাকতে হবে। কষ্ট হইতেছে? চলে যাবেন? চালা যান, বাসাতেই দিয়েছে চালা যান। কোন দিক যাব? চালা যান। চাচা যান কোন দিক যাব? তবে চালা যাব, আমার কথা শুনতে হবো ইনশাল্লাহ বলেন।